শুরু করছি আপডেট নিউজ এসএসসি। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হলো 25,753 জন ক্যান্ডিডেটের চাকরি, যারা 2016 সালে চাকরি পেয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি, যার ফলে একটা শিক্ষা ব্যবস্থার উপর, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর একটা ভূমিকম্প নেমে আসলো। ভূমিকম্প কেন? একেতে শিক্ষক সংকটে ভুগছে প্রত্যেকটা স্কুল, পার্ট টাইমার দিয়ে কাজ চালানো হচ্ছে। তার উপর মাধ্যমিকের খাতা দেখছে বহু শিক্ষক শিক্ষিকা, যাদের চাকরিটা বাতিল হয়ে গেল। এইবার এই খাতাগুলো কারা দেখবে? একটা প্রশ্ন। নবম দশমে চাকরি পেয়েছিল 2016 সালে 13,056 জন শিক্ষক শিক্ষিকা। একাদশ দ্বাদশে চাকরি পেয়েছিল 5,757 জন। গ্রুপ সিতে চাকরি পেয়েছিল 2,484 জন। গ্রুপ ডিতে চাকরি পেয়েছিল 4,547 জন। 2016 সালে চাকরি পেয়েছিল 25,844 জন। তার মধ্যে চাকরি নিয়েছিল 25,753 জন। অন্যান্যরা চাকরি নেয়নি, হয়তো অন্য কোনো চাকরির সাথে তারা যুক্ত আছে, যার ফলে তারা চাকরিটা নেয়নি। একমাত্র সোমা দাসের চাকরিটা থাকলো, যেহেতু সে ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট। মানবিকতার খাতিরে চাকরিটা রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার প্রশ্ন আসছে, এতগুলো শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হলো, তাদের মাথায় বাজ পড়ার মতন। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য তাদের চাকরিটা বাতিল হলো। যারা যোগ্য ছিল তারা কিন্তু কোনো দোষ করেনি, কিন্তু তাদেরও চাকরি বাতিল হলো। ইন সার্ভিস যারা ছিল তাদের দিকটা সহানুভূতির সাথে দেখেছে সুপ্রিম কোর্ট। তারা আবার পুনরায় যেই চাকরিটা ছেড়ে এসছে সেই চাকরিটাই আবার বহাল থাকবে এবং তার সিনিয়রিটিটাও তারা পেয়ে যাবে। এখন 3 মাসের মধ্যে প্রসেসিং শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যারা স্কুলের সাথে যুক্ত ছিল, শিক্ষক শিক্ষিকা ছিল, তারা হয়তো প্রিপারেশনটা রয়েছে, তারা হয়তো আবার পরীক্ষা হলে এসএলএসটি পরীক্ষা যদি হয় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি, তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট হয়তো আবার কোয়ালিফাইড করতে পারবে। অনেক হয়তো কোয়ালিফাইড নাও করতে পারে, কেননা বয়সটাও বেড়ে গেছে। তাদের স্মৃতিশক্তিটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে না, যত বয়স বাড়বে তত কমবে। তাই সকলেরই একটা চিন্তা, আবার পুনরায় কী করে প্রিপারেশন নেবে। তারা এমনি ডিপ্রেশনে ভেঙে পড়ছে, কেন যার যেরকম ইনকাম তার সেরকম খরচও আছে। বহু শিক্ষক শিক্ষিকারা লোন নিয়ে গাড়ি কিনেছে, কেউ বাড়ি করেছে, সুতরাং তার ইএমআইটা শোধ করবে কী করে, তারও একটা চিন্তা রয়েছে। যাই হোক, এতগুলো ক্যান্ডিডেট যারা যোগ্য ছিল তারা তো কোনো দোষ করেনি, তারা অনেক পরিশ্রম করেই চাকরিটা পেয়েছে। কিছু অসাধু ক্যান্ডিডেট যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, তাদের জন্য আজকে বেশিরভাগ ক্যান্ডিডেটটা চাকরি হারালো। সামান্য কিছু ক্যান্ডিডেট ছিল যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে, সে সামান্য, যত সামান্য 5 থেকে 6 হাজার হবে। তাহলে এই যে 20,000 যোগ্য ক্যান্ডিডেট ছিল, তাদের অবস্থাটা কী হবে? যাই হোক বন্ধুরা, কেউ ভেঙে পড়বেন না, তারা আবার নতুন করে প্রিপারেশন নিন। সময় পাচ্ছেন প্রায় 3-4 মাস, তার মধ্যে নিজেকে তৈরি করে আবার পরীক্ষা দিন। আশা করব আপনারা আবার চাকরিটা পেয়ে যাবেন। এই যে একটা ভূমিকম্প আসলো শিক্ষা ব্যবস্থার উপরে, এটাকে সামাল দেওয়া যায়, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আপার প্রাইমারিতে বহু ক্যান্ডিডেট ইন্টারভিউ থেকে বঞ্চিত রয়েছে। আপার প্রাইমারি নিয়োগটা বর্তমানে চলছে। আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটটা কিন্তু অনেকেরই কিন্তু মাস্টার ডিগ্রি করা রয়েছে, তারা প্লাস প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের যদি আপডেট সিটে নিয়োগ করা হয়, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরও যদি নিয়োগ করা হয়, তাহলেও কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা চাকরির থেকে বঞ্চিত হলো গতকালের সুপ্রিম কোর্টের রায়ে, তাদের মধ্যে কিন্তু অনেকেই প্রায় 60%-এর উপরে তারা টেট কোয়ালিফাইড করে রয়েছে। তাদেরও যদি আবার একটা সুযোগ দেওয়া হয়, তাদের যদি নিয়োগ করা হয়, তাহলে কিন্তু এখান থেকে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেল। হয়তো বেতনটা এসএলএসটির থেকে কমবে 10,000 বা 15,000, তাতেও কিন্তু তারা সুস্থভাবে বাঁচতে পারবে। এই যে নিয়োগটা বাতিল হলো, তাতে কিন্তু প্রচুর শিক্ষক শিক্ষিকার মান সম্মান হানি হলো। যারা যোগ্য ছিল তাদেরও কিন্তু অনেকে নিচু নজরে দেখবে, ভাববে এরাও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। সবাই তো ঘুষ দিয়ে চাকরি পায়নি, তারা
নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল। যাই হোক, এই বিপর্যয়টাকে এখন সামাল দিতে হলে গেজেটে যে উল্লেখ করা ছিল ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত আপডেট সিটে নিয়োগ করা হবে, সেটা যদি এসএসসি ইন্টারভিউ বঞ্চিত যারা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ধর্মতলার মাতঙ্গিনীর হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন করছে, তাদের একটাই দাবি আপডেট সিটে নিয়োগ করা হোক। সেই সিটেও যদি নিয়োগটা করা হয়, তাদের যদি পুনরায় আবার ডেকে 6 কাউন্সিল বা 7 কাউন্সিলিং করে তাদের যদি নিয়োগটা করা হয়, তাহলেও কিন্তু এসএলএসটির যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল, যারা নিজস্ব মেধায় চাকরি পেয়েছিল, তাদের কিন্তু অনেকেই টেট পাস করে রয়েছে। হয়তো স্কোর কম ছিল বলে তারা ইন্টারভিউতে ডাক পায়নি, তারাও কিন্তু এবার চাকরিটা পেয়ে যাবে। যাই হোক, কেউ দুশ্চিন্তা করবেন না। চাকরি যাদের গেছে তাদের প্রতি প্রত্যেকেরই সহানুভূতি রয়েছে। আমরা কেউ আশা করিনি যোগ্যদের চাকরি যাবে। অযোগ্যদের চাকরি গেছে তাতে কোনো দোষ নেই, কেন তাদের জন্যই আজকে বহু যোগ্য ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা বা আমার দাদা দিদিদের চাকরিটা হারাতে হয়েছে। আপনারা প্রত্যেকে মনে জোর নিয়ে আবার নতুন করে প্রিপারেশন নিন, যাতে আবার আপনারা কোয়ালিফাইড করে আবার সমর্যাদায় আপনারা স্কুলে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো বিদায়।